এখন স্নো রাজ্যে, এখানে স্নো পড়তেছে। আমার মেয়ে ভাল্লু ধরে আসছে। ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। অনেক স্বপ্ন ছিল কাশ্মীর যাওয়ার, কিন্তু সময় সুযোগ হয় নাই, সেজন্য যেতে পারি নাই। কিন্তু একটু হলেও স্বপ্নটা বাস্তবায়ন করতে পারছি মালয়েশিয়া আইসিটি স্নো ওয়াকে গিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মালয়েশিয়া আইসিটি পার্কে ঘোরাঘুরি করার পর আমরা চলে যাচ্ছি স্নো ওয়াকে। এর ভিতরে কি আছে সেটা দেখার জন্য প্রথমে গিয়ে আমরা সিরিয়াল ধরলাম। সিরিয়াল ধরার পরে তারপরে হচ্ছে অ্যাপসে টিকিট কাটতে হবে। স্ক্যানিং করার পরে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট কেটে আমরা একটা রুমের ভিতরে গেলাম। গিয়ে দেখলাম এখানে অনেক মানুষ, কেউ জ্যাকেট পরতেছে, কেউ আবার জুতা পরতেছে। আমরা এগুলো দেখে আমরা একটু সামনে গেলাম। যাওয়ার পর আমাদেরকেও জুতা দেওয়া হলো, যেহেতু এটা একটা বরফের ঘর। বরফের ঘরের মধ্যে আমরা হাঁটাহাঁটি করব, বরফ নিয়ে খেলা করব, সেজন্য এখানে যেই নিয়মগুলো আছে এগুলো সবকিছু পালন করে বরফের ঘরে যেতে হবে। প্রথমে আমরা জুতা চেঞ্জ করে বরফে হাঁটার যে জুতাগুলা এগুলো পরে নিলাম। পরে আমাদের জুতা এবং আমাদের ব্যাগ একটা লকার আছে, লকারে রেখে দিলাম। এখানে নির্দিষ্ট লকার আছে, মালয়েশিয়ান রিঙ্গিত দিয়ে লকার কিনতে হয়। লকারের মধ্যে পার্সোনাল যা আছে সবকিছু রেখে দিতে হয়, কিন্তু শুধু মোবাইল নিতে পারে। যাই হোক, আমরা এগুলো রেখে তারপরে চলে আসছি এখানে জ্যাকেট পরার জন্য। এক একজনে এক একটা কালার পেয়েছি। আসলে পছন্দের কালার কেউ পেয়েছি, আবার কেউ পছন্দের কালার পাইনি। যাই হোক, ছোট বড় সবাই আমরা জ্যাকেট পরে নিয়েছি। নিয়ে তারপর আমরা চলে যাচ্ছি বরফের ঘরে ঢোকার জন্য। আমরা খুবই এক্সাইটেড ছিলাম যে বরফের ঘর কেমন হবে, যেহেতু এর আগে কখনো দেখি নাই। যাই হোক, ঢোকার পরে আমরা দেখে তো সবাই মাশাআল্লাহ এত খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যেহেতু অনেক স্বপ্ন ছিল কাশ্মীর যাওয়ার, বরফ ধরবো, বরফ নিয়ে খেলবো, স্নোফল হবে দেখবো, কিন্তু এই স্বপ্নটা যেহেতু পূরণ করতে পারি নাই। মালয়েশিয়া আইসিটি স্নো ওয়াকে গিয়ে কিছুটা হলো বাস্তবায়ন করতে পারছি, স্বপ্ন পূরণ করতে পারছি। প্রথমে ঢুকে দেখে তো আমরা অবাক হয়ে যাচ্ছিলাম। এখানে বরফে হাঁটার জন্য, খেলা করার জন্য কত কিছু যে করে রেখেছে, আর্টিফিশিয়াল সবকিছু। যেহেতু কুলিং মেশিন দ্বারা বরফ তৈরি করা হচ্ছিল, কিন্তু দেখে বোঝাই যাচ্ছিল না, মনে হচ্ছিল আসলে ন্যাচারাল। যাই হোক, আমরা ঢুকে প্রথমে বরফ নিয়ে খেলা করতেছি সবাই মিলে। বাচ্চারা তো অনেক খুশি, বরফ ছিটাছিটি করতেছিল। এখানে কিছু গাড়ি ছিল, গাড়ি দিয়েও ঘুরে যাচ্ছে, পায়েও হাঁটা যাচ্ছে। বরফ দেখে আমরা ছোট বড় সবাই এতটা খুশি হয়ে গেছি, এক একজনে এক একভাবে এনজয় করতেছিলাম। এদিকে আমার ছেলে যেহেতু শর্ট প্যান্ট পরা, সে ঠান্ডা। আসা কিছুক্ষণ পর আমরা 3টা সাদা বিয়ার দেখতে পাই, এগুলো ছিল বরফের। এটা দেখে আমার ছেলে তো দৌড়ে চলে গেছে, গিয়ে সে নাচতেছে, কি সুন্দর করে নাচতেছে। নাচ দেখে তো আমরা সব অবাক হয়ে গিয়েছি, এত সুন্দর করে নাচতেছিল। তার ঠান্ডা লাগতেছিল, তারপরে সে নাচতেছিল। যেহেতু বরফের ঘর, এখানে প্রচুর ঠান্ডা ছিল। আমরা এত সেফটি নিয়ে গেছি, তারপর এখানে বেশিক্ষণ থাকতে পারি না, একটু পরে আমাদেরকে বের হয়ে চলে আসতে হয়েছে। আমি একটু সাউন্ড রাখছি, আমরা বরফের মধ্যে কি পরিমাণ দুষ্টামি করছি আর কি পরিমাণ খুশি হয়েছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে একটা বরফের ঘর, বরফের ঘরের মধ্যে আমরা সবাই ঢুকলাম। ঢুকে এক একজনে এক একভাবে বের হচ্ছে। বের হয়ে কিছুক্ষণ পরে দেখলাম স্নোফল হচ্ছে, মেশিন দ্বারা স্নোফল করতেছে। এটা দেখে তো বাচ্চারা মহা খুশি। ধোঁয়া বেরোচ্ছে মুখ থেকে। আমরা হাঁটতে হাঁটতে বরফের ঘরের যত সামনের দিকে যাচ্ছি তত অবাক হয়ে যাচ্ছে। আমাদের মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে, তারপর আমরা একটু ধোঁয়া ধোঁয়া ভাব এটা ফিল নিচ্ছিলাম। বরফ নিয়ে খেলা করতেছিলাম, যেহেতু বল আছে বল নিয়েও খেলা করতেছিলাম। এখানে অনেক সিস্টেমে রেখেছে। এই বরফের রাজ্যে সারাদিন থাকলেও কিন্তু সময় কোন দিক দিয়ে কেটে যাবে টেরই পাওয়া যাবে না। এখানে বরফ নিয়ে আমরা এক একজন এক একভাবে খেলা করতেছিলাম। বাচ্চারা তো এটা দিয়ে ঘর বানাচ্ছে, তারপর পিরামিড তৈরি করতেছে। এখানে বল আছে, এক একজন বল খেলতেছে। আমরা আসলে এক একজন একভাবে এনজয় করতেছিলাম। আমাদের সময়টা চলে যাচ্ছিল, কিন্তু একটু বরফ বেশি থাকার কারণে বাচ্চাদের প্রচুর ঠান্ডা লাগতেছিল। এখানে সাদা বিয়ার আছে বিভিন্ন জায়গায়, আসলে এগুলো বরফ দিয়ে তৈরি করা। আমার মেয়ে তো দেখে এগুলাকে জড়ায় ধরতেছে, খেলতেছে। লাস্ট পর্যায়ে কিন্তু আমরা চলে আসছি, বের হয়ে যাব। বাচ্চারা হাঁটতে পারতেছিল না, দিদার ছেলেকে গাড়ি করে ঘুরাচ্ছিল, ছেলে ঠেলে নিয়ে যাচ্ছিল। আসলে আমরা অনেক মজা করছি, দেখে বোঝা যাচ্ছে না এটাকে আর্টিফিশিয়াল না ন্যাচারাল। আসলে অনেক ভালো লাগতেছিল। ন্যাচারাল বরফের রাজ্যে যেতে না পারলেও আর্টিফিশিয়াল বরফের রাজ্যে গিয়ে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। আমরা বের হয়ে আসতেছিলাম, দেখতেছি এখানে স্নোফল হচ্ছে, স্নোফল মেশিন দ্বারা হচ্ছিল। আমরা এটার সাথে একটু দুষ্টামি করলাম, ছবি তুলে নিলাম। পরে একটা দোলনা ছিল বরফের, ওইটার সাথে বসে আমরা ফটোশুট করলাম। করার পর আমরা বের হয়ে আসতেছি। বাচ্চারা থাকতে পারতেছিল না, সেজন্য বের হওয়ার পথে একটা রুমে ঢুকলাম। ঢুকে দেখে তো পুরো অবাক হয়ে যাচ্ছিলাম, ওইটা আরো সুন্দর। এখানে আসলে অনেক কিছু আছে, বরফের স্লিপার আছে, বাচ্চারা স্লিপার দেখে দৌড়ে চলে যাচ্ছে স্লিপারে চড়ার জন্য। আমি আশেপাশে পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এটাতে একটু বরফ বেশি হচ্ছিল, একটু পরপর কিন্তু পরিষ্কার করতেছে, না হয় হাঁটা যাবে না সেজন্য।
বাচ্চারা তো প্রথম বুঝতে পারে নাই, ওরা দৌড়ে চলে গেছে স্লিপারে চড়তে, কিন্তু স্লিপারে ওঠার পর ওদের কাপড় সব ভিজে গেছে, বরফের মধ্যে ঢুকে গেছে। এটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম। যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ, লাস্ট পর্যায়ে আমরা একটু ফ্যামিলি ফটোশ্যুট করে নিলাম সবাই। এখানে অনেক কিছু ছিল, অনেক এনজয় করছি আমরা, অনেক বেশি ভালো লাগছে। বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করছে, আমরা আমাদের মতো করে এনজয় করছি। বরফ ধরার এবং খেলা করার অনেক স্বপ্ন ছিল, কিছুটা হলো স্বপ্ন পূরণ করতে পারছি আলহামদুলিল্লাহ। যাই হোক আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় যে রুমটাতে ঢুকছি এটা হচ্ছে হট রুম। এখানে ঢুকার পর আমরা যে এতক্ষণ ঘোরাঘুরি করছি, ঠান্ডা হয়ে গেছে আমাদের শরীর। এখানে ঢুকার পর আমাদের শরীরটা কিছুটা হলো গরম হয়ে গেছে। যাই হোক আমরা বের হয়ে আসার সময় আমাদের কাপড় যেগুলো পরছি, জুতা পরছি, এগুলো খুলে তারপর আমাদের জুতা ব্যাগ নিয়ে আমরা বের হয়ে গেলাম। এই ছিল বরফের রাজ্যে আমাদের সুন্দর একটা মুহূর্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।